আজকের লেকচারে আমরা কি করব? আজকের লেকচারে আমরা হিরো সেকশনটা ডিজাইন করব। এই জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার এখানে কিছু কোড লিখেছি। প্রথমে এখানে কমেন্ট করেছি হিরো সেকশন, তারপরে একটা ডিভ নিয়েছি যার ক্লাস হচ্ছে হিরো সেকশন এবং যার মধ্যে একটা কন্টেইনার নিয়েছি যেন আমার এলিমেন্টটা মাঝখান বরাবর থাকে, এই যে এই সেন্টার অ্যালাইন হয়, যেন কন্টেইনার নিয়েছি। এর মধ্যে একটা রো নিয়েছি, একটা কল MD6 নিয়েছি, মানে রো এর মধ্যে একটা 6 কলাম নিয়েছি এবং তার মধ্যে H1 প্যারাগ্রাফ আর বাটন। খুব সিম্পল, তাই না? একদম সিম্পল। সো আমি যদি এবার এটাকে কোলাপস করতে থাকি একটা সময় যে দেখেন যে এটা 6 কলামের ভেতরেই থাকবে, একটা সময় যে 100 কলাম হয়ে যাবে, ফুল কলামটা নিয়ে নিবে। ওকে, এই হচ্ছে আমাদের সিম্পল হিরো সেকশন। এই সেকশনটা ডিজাইন আমরা কিভাবে করেছি, স্ট্রাকচার তো দেখে ফেললাম, এবার ডিজাইনে চলে যাওয়া যাক। এই জন্য প্রথমেই আমি দেখতে পাচ্ছেন যে SCSS এর মধ্যে একটা হিরো নামের ডিরেক্টরি নিয়েছি এবং hero.scss নিয়েছি এখানে। ওকে, সো আমাদের উইথ হাইটের দরকার নেই। এখানে আমরা ডট হিরো সেকশন নামের যেই ক্লাসটা রয়েছে, এখানে যদি আমরা তাকাই, হিরো সেকশন নামের যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসের ওপরে আমরা স্টাইল অ্যাপ্লাই করেছি। প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাপ্লাই করেছি, যে ইমেজটা আমার অ্যাসেট ডিরেক্টরির ইমেজেস ডিরেক্টরির মধ্যে রয়েছে এবং ইমেজটার নাম হচ্ছে ইমেজ হোম ডট জেপেগ। এরপরে ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়েছি কভার, যেন পুরো ব্যাকগ্রাউন্ড দখল করে নেয়। ব্যাকগ্রাউন্ড রিপিট দিয়েছি নো রিপিট, যেন আমার কোনোবার মানে এলিমেন্ট বারবার রিপিট না করে। ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়েছি টপ, যেন টপ সবসময় টপ পজিশনে থাকে যেই ইমেজ যেভাবেই আসুক না কেন। প্যাডিং দিয়েছি 12%, ওপরে এবং নিচে 12% করে প্যাডিং দিয়েছি এবং ওপাসিটি দিয়েছি 0.95, মানে যেন একটু লেখাটা গাঢ় সুন্দরভাবে বোঝা যায়, এই জন্য দিয়েছি হচ্ছে 0.95 ওপাসিটি। এরপরে H1 আর প্যারাগ্রাফ ট্যাগের ক্ষেত্রে এখানে H1 এবং প্যারাগ্রাফ রয়েছে, দুই ক্ষেত্রেই জাস্ট কালারটাকে আমি সাদা করে দিয়েছি এবং একটা হালকা করে টেক্সট শ্যাডো অ্যাপ্লাই করেছি এখানে, যেটা আর কি বোঝা যাচ্ছে না এখানে ব্যাকগ্রাউন্ডের কারণে, কিন্তু কিছু কিছু সময় বোঝা যাবে। যেমন এই যে এইখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে একটা শ্যাডো অ্যাপ্লাই করা হয়েছে, যেন পারফেক্টলি টেক্সটটা বোঝা যায়, এই জন্য একটা সিম্পল টেক্সট শ্যাডো অ্যাপ্লাই করা হয়েছে। আমরা সারা জীবন বক্স শ্যাডো দেখে এসেছি, সেম ওয়েতেই আমরা টেক্সট শ্যাডো অ্যাপ্লাই করতে পারি। আর ফাইনালি আমাদের বাটনটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি, যেন সব জায়গায় একই স্টাইলটা বজায় থাকে, এই জন্য বাটনের মধ্যে হিরো সেকশনের মধ্যে থাকা যে বাটনটা রয়েছে সেই বাটনের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করেছি লিনিয়ার গ্রেডিয়েন্ট। ওকে, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের সিম্পল হিরো সেকশন। এর পরবর্তীতে আমরা কিছু ফিচার সেকশন নিয়ে আলোচনা করব, ওকে, এবং কিভাবে ওটা তৈরি করা যায় সেটা দেখে ফেলবো। সো কোড খুব সিম্পল।